প্রিপোজিশন 6 আমরা কি পড়বো? প্রিপোজিশন 6 আমরা অ্যাবাউট নিয়ে পড়বো। অ্যাবাউট শব্দের অনেক অর্থ আছে, বাক্যের কনটেক্সট দেখলে আমরা বুঝবো অ্যাবাউট শব্দের অর্থ কি। ওকে, এবং আমরা একটা ছোট্ট প্র্যাকটিসের মতো করার ট্রাই করব। আসেন বাক্যগুলো দেখি। আই নো অ্যাবাউট ইউর ফিউচার, আমি তোমার ফিউচারের ব্যাপারে জানি। আই নো অ্যাবাউট ইউর ফিউচার, ফিউচার সম্বন্ধে জানি। ইটস অ্যাবাউট 8 PM, মানে এটা প্রায় 8টা PM, এটা বোঝাচ্ছে, প্রায় অর্থ দিচ্ছে। হি ইজ অ্যাবাউট টু ডাই, অ্যাবাউট টু ডাই, সে প্রায় মরে গেছে, মানে মরে যাচ্ছে যাচ্ছে ভাব বোঝাচ্ছে। দেন হি ইজ অ্যাবাউট টু কমপ্লিট দ্য বুক, সে বইটা শেষ করছে করছে ভাব, মানে শেষ করার দ্বার প্রান্তে, এমনটা বোঝাচ্ছে। তাহলে অ্যাবাউটের কত অর্থ দেখছি। দেন আমরা যদি ছোট্ট একটা প্র্যাকটিসের মতো করি, অ্যাবাউট অথবা অ্যাবাউট টু লিখবেন আপনি অপশনগুলোতে, একটু পজ করেন, ইজি ভাই, খুব বেশি প্যারা নাই। চিন্তা করেন, ডিড ইউ নো ড্যাশ দ্যাট, একটু চিন্তা করেন। 5টা বাক্যের জন্য আপনি 2 মিনিট পজ করেন, ব্ল্যাঙ্কে আপনি অ্যাবাউট অথবা অ্যাবাউট টু লিখেন। আপনার এটা পারার জন্য জিনিয়াস হইতে হবে না। আসেন এবার আমি আনসারগুলো আপনাকে দেখাই। ডিড ইউ নো অ্যাবাউট দ্যাট, আপনি খুব সহজে পেয়ে গেছেন না ভাই? অ্যাবাউট দ্যাট, তার মানে অ্যাবাউট এর পর আপনি ডাইরেক্ট একটা নাউন পাবেন, নাউন ফ্রেজ পাবেন। অ্যাবাউট টুর পর আপনি একটা ভার্ব পাবেন, বেসিক কথা এটা। তাহলে ডিড ইউ নো অ্যাবাউট দ্যাট, দ্য টেক্সট ইজ অ্যাবাউট আ ইয়াং গার্ল, দ্য টেক্সট ইজ অ্যাবাউট আ ইয়াং গার্ল। দেন আই থট ইউ ওয়ার অ্যাবাউট টু গো টু দ্য শপ নাও, মানে তুমি যাচ্ছ, মানে আমি ভেবেছিলাম তুমি চলে গেছো গেছো ভাব, এমনটা বোঝাচ্ছে। তার মানে তুমি নিশ্চিত না, কাছাকাছি, এটা বোঝাচ্ছে। মানে অ্যাবাউট টু একটা ভাব, মানে হলো ওই কাজটা কেউ করছে করছে ভাব, কাজটা শেষ হচ্ছে হচ্ছে ভাব, এখনো শেষ হয় না, এমনটা বোঝাচ্ছে। আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর টেক্সট ইজ অ্যাবাউট, আমি জানি না তোমার টেক্সটটা কোন বিষয়ে। দেন আই ডিড নট নো ওয়াই শি ওয়াজ অ্যাবাউট টু ডু ইট, আমি জানি না, আমি জানি না ওয়াই শি ওয়াজ অ্যাবাউট টু ডু ইট, কেন সে এই কাজটা করতে যাচ্ছিল, মানে কাজটা এখন শেষ করে নেই, কেন সে কাজটা করতে যাচ্ছিল, এমনটা বোঝাচ্ছে। আশা করি খুব সহজেই বুঝে গেছেন। 6 থেকে 10 এগেইন আপনি একটু পজ করেন। কথা একই ভাই, অ্যাবাউটের পর একটা নাউন পাবেন বা নাউনকে ইঙ্গিত করবে, অ্যাবাউট টুর পর একটা ভার্ব পাবেন, বাক্যটা পড়লে আপনি বুঝে যাবেন। একটু পজ প্লিজ, अगेन 6 থেকে 10 আপনি 2 মিনিট টাইম নিলেও পেরে যাবেন প্রত্যাশা। আসেন আনসারগুলো আমরা একটু ট্রাই করি। 6 হি ইজ অ্যাবাউট টু ক্যাচ, দেখেন ভাই, হি ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ মাই ফ্রেন্ড, মানে সে আমার বন্ধু ধরে ফেলতেছে ভাব, বাট হি ম্যানেজ টু রান অ্যাওয়ে। দেন মাই মাদার অলওয়েজ ওয়ারিজ অ্যাবাউট মাই সিস্টার, দেখছেন অ্যাবাউট এর পরে নাউন আছে। দেন আই উইল গো শপিং এট অ্যাবাউট 2-3, এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, বাক্য দেখেন, আই উইল গো শপিং, আমি শপিং এ যাবো অ্যাবাউট 2-3, মানে প্রায় 3টা বাজে। উইল ইউ কাম উইথ মি, সবকিছুর একটা ব্যতিক্রমী পয়েন্ট অফ ভিউ আছে। এটা কিন্তু একটা আমরা দেখেছিলাম ইন দ্য মর্নিং এবং অন দ্য মর্নিং এ। তাহলে এখানে অ্যাবাউট 2-3, মানে সময়ের আগে আমরা কিন্তু অ্যাবাউট 2-3 ব্যবহার করি, যদি আমরা এটা খুব বেশি ব্যবহার করি না। দেন আসেন, হোয়াট আই এম অ্যাবাউট টু সে ইজ হ্যাপি বার্থডে, তাহলে দেখেন অ্যাবাউট টু সে ভার্বের পরে, ভার্বের আগে আমরা অ্যাবাউট টু লিখলাম, অ্যাবাউট লিখলাম নাউনের আগে। তার মানে কোন মূল কথা হলো ভাই, অ্যাবাউট এর পর আমরা নাউন লিখছি বা নাউন ফ্রেজ লিখছি, অ্যাবাউট টুর পর আমরা ভার্ব লিখছি। অ্যাবাউট টু ভার্ব মানে হলো ওই কাজটা করা শুরু হচ্ছে ভাব, বা কাজটা শেষ হচ্ছে ভাব, এমনটা বোঝাচ্ছে। বাক্যের ভার্ব অনুযায়ী অর্থ চেঞ্জ হবে।